নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যে অন্তর্বর্তী বাজেট পেশ করলো, সেখানে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য রয়েছে নতুন চমক। ভোটের আগে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য একটা নতুন ভাতা চালু করা হবে। এই ভাতার মাধ্যমে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের যারা যুবক রয়েছেন, অর্থাৎ 18 বছর অতিক্রান্ত, তারা কিন্তু 21 বছর থেকে 40 বছরের মধ্যে 1,500 টাকা করে ভাতা পাবেন। অর্থাৎ 1500 টাকা করে তারা প্রত্যেক মাসে ভাতা পাবেন এবং তার একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে এবং কিভাবে আবেদন করবেন, তার সাথে কি কি যোগ্যতা লাগবে সেই আবেদন করার জন্য সব কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। অর্থাৎ আপনার বয়স যদি 21 থেকে 40 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আপনারা জানেন রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সাথে আমাদের যিনি অর্থ সচিব রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, দুজনে মিলে যে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন, সেই বাজেটে কিন্তু ভোটের আগে নতুন নতুন অনেক চমক রয়েছে। আপনারা জানেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ সাধারণ জাতির যারা মহিলা রয়েছেন তাদের জন্য, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলাদের জন্য 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে 500 টাকা করে অতিরিক্ত বাড়িয়ে সেই টাকা করা হয়েছে 1,500 টাকা। এবং তার সাথে যারা SC ST ক্যাটাগরির, অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতির মহিলা রয়েছেন, তারা কিন্তু এবার থেকে 1200 টাকার পরিবর্তে আরও 500 টাকা করে অতিরিক্ত, অর্থাৎ টোটাল তারা 1700 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবেন। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে নারায়ণ ভাণ্ডার নিয়ে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু তবে যুবকদের জন্য রয়েছে একটা নতুন চমক, যেটা আমি আপনাদের জানালাম। বর্তমানে 1500 টাকা করে দেওয়া হবে প্রত্যেকটি যুবকদের জন্য যারা 21 বছর অতিক্রান্ত করে ফেলেছেন। এবার এই প্রকল্পটি যুব সাথী প্রকল্প নামে করা হয়েছে। যুবকদের জন্য যেহেতু এই প্রকল্প চালু করা হয়েছে, তাই এই প্রকল্পের নাম করা হয়েছে যুব সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তারা বা যেই সমস্ত যুবকরা সরকারি চাকরির পরীক্ষার জন্য বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ফর্ম ফিল আপ খরচা বাবদ, তার সাথে ইন্টারভিউয়ের যাতায়াত খরচা, এই সবের উপকারের জন্যই কিন্তু এই যুব সাথী প্রকল্পটা চালু করা হয়েছে। সেই সমস্ত যুবকদের জন্যই এই 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে এবং এই ভাতা কিন্তু ন্যূনতম 5 বছর পর্যন্ত দেওয়া হবে। তারপর কিন্তু সরকার ঠিক করবেন যে এই ভাতা আরও সময়সীমা বাড়ানো হবে কিনা। তবে বর্তমানে কিন্তু ঠিক করা হয়েছে আপনারা যেই দিন থেকে আবেদন করবেন এই যুবসাথী প্রকল্পের জন্য, তারপর থেকে কিন্তু আপনারা 5 বছর পর্যন্ত এই 1,500 টাকা করে টাকা পাবেন। এবার প্রতি মাসে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে, যেরকম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হয়। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর জন্য ন্যূনতম যোগ্যতা কি লাগবে আপনাদেরকে জানিয়ে রাখবো। এর ন্যূনতম যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, অর্থাৎ আপনাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। আপনি যদি মাধ্যমিক পাস না হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভাতা পাবেন না। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের কিন্তু সুবিধা পাবেন। তার সাথে আপনাদেরকে কোনো রকম সরকারি বা স্থায়ী চাকরিতে নিযুক্ত থাকা চলবে না। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই আপনাদেরকে আবেদন করতে হবে। কিন্তু আপনি যদি কোনো রকম সরকারি চাকরি বা কোনো স্থায়ী চাকরিতে নিযুক্ত থাকেন সেক্ষেত্রে এই 1,500 টাকা করে ভাতা কিন্তু আপনি পাবেন না। এবার আপনাদেরকে জানিয়ে রাখবো যারা স্কলারশিপ পেয়েছেন তারাও কি এই টাকা পাবেন, তারাও কি এই প্রকল্পের সুবিধা পাবেন? অবশ্যই মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন যে সমস্ত উপভোক্তারা বা যে সমস্ত যুবকরা বর্তমানে স্কলারশিপের আওতায় রয়েছেন এবং তারা মাসে অথবা বছরে কিস্তিতে স্কলারশিপের টাকা পান, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, আপনাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হন তাহলে কিন্তু এই যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবার আপনি মাধ্যমিক পাস, তার সাথে কোনো রকম সরকারি চাকরি বা স্থায়ী চাকরিতে নিযুক্ত নন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এবার তাহলে কবে থেকে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 15ই আগস্টের পর থেকে কিন্তু আপনারা যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ 15ই আগস্টের পর আপনারা অনলাইন মাধ্যমে অথবা আপনাদেরকে দুয়ারে সরকারেও এই ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হতে পারে। আপনারা সেই দুটো জায়গা থেকেই
আপনাদের আবেদনপত্রটি জমা করতে পারবেন, অর্থাৎ অনলাইন পদ্ধতিতে এবং দুয়ারে সরকারে আপনারা অফলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনপত্র জমা করবেন। এবার এই প্রকল্পের সুবিধা যারা পাবেন তারা কিন্তু 5 বছর পর্যন্ত 1500 টাকা করে ভাতা পাচ্ছেন এবং কর্মসংস্থানের সুবিধার জন্যই কিন্তু এই ভাতা দেওয়া হচ্ছে। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি মহিলাকে স্বনির্ভর করার লক্ষ্যে এই টাকা দিয়ে থাকেন। সেরকমই আমাদের যুবকদের অর্থাৎ যারা 21 থেকে 40 বছরের মধ্যে রয়েছেন তাদের কর্মসংস্থানের সুবিধার জন্য বা কর্মসংস্থানের ক্ষেত্রে যে সমস্ত টাকা খরচ হয় সেই খরচের জন্যই কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে। 15ই আগস্টের পর থেকে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানালাম যুবসাথী প্রকল্পে আপনারা কবে আবেদন করতে পারবেন, আপনাদের আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা কি লাগবে এবং আপনারা কত বছর টাকা পাবেন এবং কী জন্য বা কিসের জন্য আপনাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে এবং আপনাদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানালাম। যখনই এই প্রকল্পে আবেদন শুরু হবে আমি আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার সাথে সেই সমস্ত প্রক্রিয়াগুলো কী কী রয়েছে আপনাদের আবেদন করার জন্য সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই সেই সম্পর্কে আপডেট পাওয়ার জন্য এবং পশ্চিমবঙ্গের যাবতীয় রকম আপডেটের জন্য সবার প্রথমে চ্যানেলের নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। তার সাথে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।